মুচিপাড়া থানা এলাকায় সকাল 9:30টার সময় উদান হোস্টেলে একজন ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। পুলিশের আধিকারিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জানিয়েছে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিছু প্রাক্তন ছাত্র সহ 10 জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুচিপাড়া থানায় মৃত ব্যক্তির স্ত্রী অভিযোগ দায়ের করেছেন। মৃত ব্যক্তির স্ত্রী অভিযোগ করেছেন মোবাইল চুরির অভিযোগে তার স্বামীকে পিটিয়ে খুন করা হয়েছে। মৃত ব্যক্তির দেহে কোনো রক্তের চিহ্ন ছিল না। কাল ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, পুলিশ সূত্রে খবর। যুবক আর কি খুব খারাপ অবস্থায় মেডিকেল কলেজে আসে, তখনও কথা বলতে পারছিল আর কি। তো আমাদের এখান থেকে ইমিডিয়েট যা যা ব্যবস্থা মেডিকেল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু মারা যায় আর কি, কিছুক্ষণের মধ্যেই মারা যায়। ফলে আমরা সাথে সাথে পুলিশকে জানিয়েছি সমস্ত বিষয়টা। পুলিশ ইনভেস্টিগেট করছে এবং আশা করা হচ্ছে যে কাগজপত্র রেডি হলে কালকে হয়তো পোস্টমর্টমটা হবে, তখন বোঝা যাবে যে ঠিক কি হয়েছিল এই সংক্রান্ত বিষয়টা। এই যে অ্যালেজ গণপিটুনি যে বলা হচ্ছে সেটা তখন বোঝা যাবে। আর যখন এসেছিল এমার্জেন্সিতে কিরকম পরিস্থিতি ছিল যে আচমকা মারা গেছে? পেশেন্ট যা হয় আর কি, পেশেন্ট খুবই ভাইটালস গুলো তো ভালো ছিল না, তার সাথে হচ্ছে যে কিন্তু পেশেন্ট মানে কষ্ট করে হলেও কিছু বলতে পারছিল আর কি। পেশেন্টকে জিজ্ঞাসা করলে সে উত্তর দিচ্ছিল। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে তীব্র বিতর্ক। এবার বিতর্ক আরো নতুন মাত্রা পেল মন্ত্রীর বক্তব্যে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজভবনে কোনোভাবেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যাবেন না, কারণ সেটা নিরাপদ নয়। কেন বলছেন? না দেখুন, সায়ন্তিকাকে আমরা যেতে দেব না রাজভবনে, পরিষ্কার কথা। যদি বা ও কিক বক্সিং জানে, ওর সেলফ ডিফেন্স জানে, নৌকো বড় বড় আছে, খামচা দেবে। রাজ্যপালের ওখানে রাজভবনে যে ঘটনাটা ঘটেছিল, যেই যৌন অত্যাচারের একটা গুরুতর অভিযোগ, সেই রাজভবনে কর্মরত একটি স্টাফ কার বিরুদ্ধে? মহামান্য রাজ্যপালের বিরুদ্ধে। সাংঘাতিক বিষয়। সেই অপরাধে তিনি অ্যাকিউজড, ইনভেস্টিগেশন তিনি হতে দিচ্ছেন না। মহিলা কেন এখনো অপেক্ষায় রয়েছে, তার বিচার হবে, তার বিচার তিনি পাবেন, ন্যায্য বিচার পাবেন। সেখানে আমরা সায়ন্তিকাকে যেতে দেব নাকি? কে রাজ্যপাল, কোন ভোটে জিতে এসেছে, বাংলার মানুষের কনফিডেন্স তার প্রতি কোথায়, চরিত্র কোথায়? এরা দুজনেই মানুষের ভোটে জিতে এসেছে, রাজ্যপালের ভোটে নয়, বিজেপির দালালির ভোটে নয়। সেই সার্ভ টু দি পিপলে মানুষের অসুবিধা করছেন কে? রাজ্যপাল। অর্থাৎ বাংলার মানুষের বিরোধিতা কে করছেন? রাজ্যপাল। অবশ্যই না, একেবারেই একা কোনো প্রশ্নই উঠছে না। আমরা বিধানসভার সদস্য হয়েছি, বিধানসভাতেই আমাদের শপথ গ্রহণ হোক। হ্যাঁ, আমি তো আর মন্ত্রী নই যে মাননীয় মন্ত্রীদের মতো আমি ওখানে যাব। তাই উনি কেন, কি জন্যে আমাকে উনি রাজভবনে ডাকলেন, এবং উনি কেন আমার সহকর্মী যিনি মানুষের ভোটে জিতেছে তিনি কেন ওনাকে সেই দিনই ইমেল কেন করা হলো না? চিঠি নয়, 2 দিন পর পৌঁছলো। আমাদের বিধানসভাকে কেন জানানো হলো না? মাননীয় অধ্যক্ষর অফিসকে কেন জানানো হলো না? এই প্রশ্নের উত্তর আগে দিক, তারপরে ভাববো। কিন্তু কোনোভাবেই রাজভবনে যাচ্ছেন না? কোনোভাবেই যাব না। আমরা রাজভবনে তো সদস্য হয়ে নির্বাচিত হইনি, বিধানসভার সদস্য হয়ে নির্বাচিত হয়েছি। দয়া করে বিধানসভায় আসুন, আমাদের শপথ বাক্য পাঠ। ফলে ক্রমশ জটিল হচ্ছে গোটা শপথ অনুষ্ঠান। শেষ পর্যন্ত রাজ্যপাল তিনি বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাবেন কিনা, নাকি শেষ পর্যন্ত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দেরকে যেতে হবে রাজভবনে শপথ বাক্য পাঠ করানোর জন্য, এটা এখন সময়ই বলবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।